তিনি মোহাম্মদ আব্দুল মালিক। এম এ মালিক নামেই দেশ বিদেশের লক্ষ মানুষের কাছে পরিচিত। এই মুহূর্তে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা। কিন্তু নিছকে পরিচয়ে ব্র্যাকেটবন্দি করা যাবে না এই মানুষটিকে, কারণ গণতন্ত্রের দীর্ঘ সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশে দাঁড়িয়ে যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন তিনি, যার তুলনা বিরল। 16 বছর আমরা আন্দোলন করলাম, বিশেষ করে লন্ডনের মতো জায়গায় হাসিনা চিৎকার করে বলল বিএনপিকে বলো হোটেল পাই না এবং তারেককে বলো হোটেল পাই না। আমেরিকায় তো হাসিনা এত তার প্রসবের ব্যথা বেড়ে গেছিল, যে কারণে আমাকে 4 দাওয়াত দিতে বাধ্য হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় শুরু থেকে যুক্ত আছেন এম এ মালিক। 1980 সালে নাটোরের উত্তরা গণভবনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে সক্রিয় রাজনীতির হাতে খড়ি নেন। সেই থেকে কখনো দলের আদর্শচ্যুত হননি তিনি। 11 পরবর্তী সময়ে তারেক রহমানের উপর নেমে আসে অকথ্য নির্যাতন। চিকিৎসার জন্য লন্ডনে চলে আসতে বাধ্য হন তিনি। তখন ঢাল হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্র বিএনপি, যার অন্যতম পুরোধা এম এ মালিক। পাশাপাশি বিদেশে বসেই দলকে সংগঠিত করার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে দেশের পরিস্থিতি তুলে ধরেন, জনমত তৈরিতে রাখেন অনন্য ভূমিকা। 7 দিন লন্ডনের মতো জায়গায় হাসিনাকে 11 দিন আমরা অবরোধ করে রেখেছি। হাসিনা চিৎকার করে বলেছে বিএনপিকে বলো হোটেল পাই না, তারেককে বলো হোটেল পাই না। এবং আমরা 10 ডাউনিং স্ট্রিট আপনার হাইপার কর্নার থেকে প্রায় লক্ষ বাংলাদেশিরা আপনার মার্চ করে 10 ডাউনিং স্ট্রিট অবরোধ করে প্রায় 4 ঘন্টা রেখেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে। গত 17 বছর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশে আসতে পারেননি তিনি, কিন্তু লড়াই থেমে থাকেনি তার। এবং আমরা ইউরোপিয়ান ইউনিয়ন, জেনেভা কনভেনশন, হেগ ইন্টারন্যাশনাল পিস কনফারেন্স, ব্রিটিশ পার্লামেন্ট, হাউস অফ লর্ড, এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় এই বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করেছি। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করেছি। জাতিসংঘে একাধিকবার আমি নিজে বক্তব্য রেখেছি এবং একবার আমার ছেলে হি ইজ এ লয়ার, তাকেও আমি সেইখানে নিয়ে গেছি। আমাদের দলের একাধিক নেতাকর্মীরা দেশের পক্ষে সেইখানে তারা কাজ করেছেন। যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে থেকে তিনি শুধু সংগঠনকে গতিশীল করেননি, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়েও সোচ্চার থেকেছেন। স্বৈরাচার সরকারের পতনের পরেও গণতন্ত্রের পথে কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। পৃথিবীর কোন সিভিলাইজড দেশে, স্বাধীন দেশে আয়নাঘর এবং টর্চার সেল পৃথিবীর কোনো দেশে নাই, কোনো স্বাধীন দেশে ছিল না। এই আয়নাঘর টর্চার করে কোনো দেশে, তার দেশে আমি একটা মুসলমানের দেশে, আমার দেশ, কিন্তু আমার দেশে তাজুদের নামাজ পড়তে গেলে আমার দাড়িতে ধরে পুলিশে পিটায়। আমার দেশে হেফাজতিরা তার ফ্রিডম অফ স্পিচ, সে তাজুদের নামাজের অবস্থায় তোমরা 1000 রাউন্ড গুলি করে এই হেফাজতে ইসলামের আপনার সেই এতিমদেরকে হত্যা করেছো। এটা তো এইবার হাজার কোমলমতি তাদের ডিমান্ড ছিল, জাস্ট সিম্পল ডিমান্ড। এই ডিমান্ড কোটা সংস্কার এবং তুমি বললা তাদেরকে মুক্তিযোদ্ধার সন্তানরা বললে তুমি রাজা খাও। এম এ মালিকের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি বর্তমানে অন্যতম সক্রিয় ও সংগঠিত ইউনিট হিসেবে বিবেচিত হচ্ছে হাইকমান্ডের কাছে। দলের নির্দেশনা অনুযায়ী দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে সামনের দিনগুলোতেও ভূমিকা রাখতে চান তিনি। গত 15 বছরে এই আইনকে ব্যবহার করে প্রবাসীদের সম্পদকে আপনারা লুট করেছেন এবং এইবার প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে, প্রবাসীদের পার্লামেন্টে প্রতিনিধিত্ব দিতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তারেক রহমান বলেছেন এবং এটা প্রবাসীদেরকেও বলেছেন মূল্যায়ন করবেন। তারেক রহমান 31 দফা কর্মসূচি রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন এবং এটা একটা গণতান্ত্রিক সরকার না হলে এইটা আপনার এই দেশের সংস্কারও হবে না, এদের আইনের শাসন এস্টাবলিশ হবে না। ডক্টর ইউনূস উনি ভালো মানুষ, আমরা মনে করি যে এস সুন এস পসিবল একটা নির্বাচন দিয়ে উনি যদি যায় আমরা ওনাকে আজীবন সম্মান করব। দলের দুঃসময়ে এমন একজন অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ নেতৃত্ব বিএনপির জন্য যেমন আশার বাতিঘর, তেমনি প্রবাসী রাজনীতিকদের জন্যও এম এ মালিক এক অনুকরণীয় দৃষ্টান্ত। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।